ঈদের দিনের মতো বিশেষ কোনো দিনে জামাই আপ্যায়নে কিংবা মেহমানের নিমন্ত্রণে আজকের এই রেসিপিটি হতে পারে একদম পারফেক্ট একটা রেসিপিটি টেবিলের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে, তেমনি সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এই রেসিপিটি ফলো করে আজকের এই রান্নাটি করলে। রেসিপিটি তৈরি করার জন্য আমি ল্যাম্ব শ্যাঙ্ক নিয়ে নিয়েছি, মানে ল্যামের যে লেগ পিস থাকে সেই লেগ পিসটা, মানে থাইয়ের নিচের অংশটা নিয়ে নিয়েছি 4 টুকরো, প্রায় 2 কেজি ওজনের। আমাদের এখানে মাটন বা ছাগলটা তেমন বেশি অ্যাভেলেবল না, তাই আমি ল্যাম্ব নিয়েছি। আপনারা কিন্তু মাটন বা ছাগলের মাংস দিয়েও এই রেসিপিটি করতে পারেন, আর সেটা মাটন হলেই কিন্তু আরও বেশি স্বাদ হয়। তো মাংসটার উপরে যে সাদা পর্দাটা থাকে সেই পর্দাটা পরিষ্কার করে নিয়েছি, তা না হলে কিন্তু মাংসটা সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে। এরপর আমি একটু আঁচড় কেটে নিয়েছি, এতে করে ভেতরে মশলার ফ্লেভারটাও ভালোভাবে ঢুকবে। একটা প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, অলিভ অয়েল দিয়েছি, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা সামান্য গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিয়ে ল্যামের যে শ্যাঙ্কগুলো আছে, মানে লেগ পিসগুলো দিয়ে দিলাম। লেগ পিসগুলোকে ভালোভাবে পেঁয়াজের সাথে এভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দেব, এতে করে ল্যামের যে পিঙ্ক কালারটা আছে, মানে মাংসের পিঙ্ক কালারটা চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে যাবে। মাংসের কালারটা যখন চেঞ্জ হয়ে সাদা সাদা হয়ে যাবে, তখন এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকে যে আমি ল্যামের লেগ পিসগুলো নিয়েছি তা প্রায় 2 কেজি ওজনের, এজন্য এখানে আমি 2 টেবিল স্পুন আদা বাটা এবং 2 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটাটাও আবারও পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে এবং মাংসের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে আদা এবং রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। ঢাকনা দিয়ে মাংসগুলোকে একটু সময় রান্না হতে দেব, আর এই ফাঁকে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। আর মশলাটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আস্ত জিরা, 1 টেবিল স্পুন মৌরি মানে ফেনেল সিড, এরপরে দিয়ে দিয়েছি 1 টিস্পুন শাহি জিরা, হাফ টেবিল স্পুন কালো গোলমরিচ, হাফ টেবিল স্পুন লং মানে লবঙ্গ, 2 কালো এলাচি, 8 থেকে 10টা সবুজ এলাচি, 2 টুকরো দারুচিনি ভেঙে দিয়ে দিলাম, 1 টুকরো দিয়ে দিচ্ছি জয়ত্রী, আর জয়ফলটা আমার কাছে পাউডার করা ছিল তাই প্রায় হাফ টিস্পুন পাউডার দিয়ে দিলাম, 2 তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন এই সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নিচ্ছি। এই সব মশলা গুঁড়ো করা হয়ে গেলে একটা বাটিতে নিয়ে নিলাম। এখন এতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়া, হাফ টেবিল স্পুন ধনে গুঁড়া এবং স্বাদ মতো লবণ। কাশ্মীরি মরিচটা দিলে ঝাল হবে না, কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হবে। মশলাগুলো একসাথে মিক্স করে নিলাম। এখন আমরা মাংসের মধ্যে এই গুঁড়ো মশলাটা দিয়ে দেব। মাংসটা আমরা আদা রসুনের সাথে রান্না হতে দিয়েছিলাম, এতে করে মাংসের মধ্যে ময়েশ্চারটা কিন্তু একদম ইনটেক হয়ে গিয়েছে। এরপর গুঁড়ো মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলাটা মাংসের সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেন নিচে লেগে না যায় বা পুড়ে না যায়, এজন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এমনিতেই কিন্তু মাংস সেদ্ধ হওয়ার জন্য আমাদেরকে পানি ব্যবহার করতে হবে। আমি পানি দিয়ে মশলাটা ভালোভাবে চারিদিকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা সব দিকে নেড়ে মেশানো হয়ে গেলে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেবো, আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে। আমি এখানে প্রায় 2 মগ পরিমাণ পানি দিয়েছি। পানিটা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেব মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত। প্রায় 1 ঘন্টার মতো জাল দেওয়ার পর মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন হাড্ডি থেকে মাংসগুলো একদম ছোট ছোট আসছিল। এখন আমরা মাংসের জালটা বন্ধ করে দেব, আর এদিকে আমরা একটা প্যানে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। ময়দাটাকে আমি একটু টেলে নিচ্ছি, এতে করে ময়দার যে কাঁচা স্মেলটা আছে সেটা চলে যাবে। ময়দাটাকে সামান্য একটু টেলে নিয়ে একটা মগে আমি নিয়ে নিচ্ছি ময়দাটা, আর এই ময়দার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে একটা ক্লেয়ার বা একটা ব্যাটারের মতো তৈরি করে নিচ্ছি, মানে ময়দাটাকে গুলে নিচ্ছি পানিতে। এদিকে মাংসের জাল বন্ধ করার ফলে মাংসের উপরে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে। এখন সেই তেল থেকে আমি কিছুটা তেল এভাবে একটু তুলে রাখছি, পরিবেশনের সময় এটা ব্যবহার করব, তাই এই তেলটা আমি একটু উপরে উঠিয়ে রাখছি। এরপর সেই গুলে নেওয়া ময়দাটা মাংসের মধ্যে মানে ঝোলের সাথে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু ময়দাগুলো জমাট বেঁধে যাবে। নেড়ে দিয়ে আমি এখানে আবারও চুলার জাল ধরিয়ে দিলাম, আর এবার ঢাকনা দিয়ে রান্না করব আরও 5 মিনিট। আর 5 মিনিট রান্না করার পরে কিন্তু আমাদের এই রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। আসছে ঈদে কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। সে যে তেল তুলে রেখেছিলাম সেই তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবং আদা কুচি। আর এই তো তৈরি হয়ে গেল আমাদের ল্যাম্ব শ্যাঙ্কের নিহারি।
কেমন লাগলো আজকের রেসিপি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।